এই কোরআনের বাণী সবার কাছে প্রচার করে দাও। আমি আল্লাহ এই কোরআনটা রাখার জন্য এমন একটা দিল দিয়েছি, এমন একটা কলব দিয়েছি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দিয়েছেন। নবীজি এই কোরআনের বাণী যখন প্রচার করলেন, চাচা আবু জাহেল উতবা সাহেবের কাছে প্রচার করলেন। এমন সময় ওই আবু জাহেল ডাক দেয়, কয় মুহাম্মদ, তুমি কি এই কথা শোনানোর জন্য আমাদের এই পাহাড়ের উপরে ডাকছো? এই কথা শোনার জন্য কি এই পাহাড়ের উপর ডাকছো? আমার মা বোনরা খেয়াল করুন, এই যে কোরআনের মাহফিলে আমরা দলে দলে লোকজন এসে বসেছি, কার কথা শোনার জন্য বলেন তো? আল্লাহ পাকের এই কোরআনের বাণী শোনার জন্য বসেছি। শোনার মা বোনরা একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনুন। অনেকেই কোরআনের মাহফিল থেকে অনেকেই মুখ ফিরাই নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। ও মা বোনরা, এই জন্য বলেছি, করলা কারোর পছন্দ, কারোর পছন্দ না। ও আমার মা বোনরা, মিষ্টি কারোর পছন্দ, কারোর পছন্দ না। মিষ্টি কার জন্য পছন্দ না? যার ডায়াবেটিস রোগে ধরেছে ওই ব্যক্তি মিষ্টি খাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, যার মধ্যে রোগ আছে, যার মধ্যে রোগ আছে সে কখনো এই মিষ্টি খাবে না। সেই রোগটা কি? ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস রোগীরা কখনো মিষ্টি খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন একটা রোগ যাদেরকে ধরে দিয়েছেন, যাদেরকে এই রোগে ধরেছেন, শয়তান যার মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, এই কোরআন তাদেরকে ভালো লাগবে না। কোরআন তাদের ভালো বলেন লাগবে কি? এই কোরআন তাদেরকে ভালো লাগবে না। নবীজি চাচা আবু জাহেল উতবা সাহেবাকে ডাক দিয়া কয়, চাচা গো, এই কোরআনের বাণী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাইয়া দিয়েছেন, আমি রাসূল গ্রহণ করেছি। ও চাচা, এই কোরআনের বাণী আপনাদেরকে প্রচার করতে চাই, আপনাদের কাছে আমি প্রচার করতে চাই। ও চাচা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই কোরআনটা গ্রহণ করেন। কিন্তু আবু জাহেল উতবা সাহেবা সঙ্গে সঙ্গে আমার নবীজিকে একটা গালি দিল গো মা। নাউজুবিল্লাহ বলেন। কাকে গালি দিল? নবীকে গালি দিল। নবীজিকে গালি দেয়, কিন্তু আমার নবীকে গালি দিল গো মা। আবু জাহেল ডাক দেখায়, ও মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। তুই কি এই কথাই শোনার জন্য আমাদেরকে এই পাহাড়ে ডাক দিয়েছিস? তুই ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবী কাঁদতে লাগলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মাবুদ গো, এই কোরআনের বাণী প্রচার করে দিলাম, কিন্তু আবু জাহেল উতবা সাহেব আমার চাচা, এরা আমাকে বলছে ধ্বংস হয়ে যাক। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমার নবী নৈরাশ হয়ে গেলেন, কাঁদতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও বন্ধু রে, ও বন্ধু তুমি কান্দো না, বন্ধু তুমি কান্দো না। হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাণী আমি আপনার কাছে প্রচার করে দিব, সেইটা হলো সূরা লাহাব। আল্লাহু আকবার বলেন। সূরার নামটা কি? সূরা লাহাব। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরা, আবু জাহেল বলেছেন, আবু লাহাব বলেছেন, আপনি ধ্বংস হওয়ার কথা বলেছেন। না না, আমার বন্ধু ধ্বংস হবে না, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, ও বন্ধু, আবু লাহাব বলেছেন আপনাকে ধ্বংস হওয়ার জন্য আমি আল্লাহ সূরাটা নাজিল করে দিলাম, সূরা লাহাব নাজিল করে দিলাম। আমি আল্লাহ বলে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমি আল্লাহ বলে দিয়েছি, ও বন্ধু, আমি আল্লাহ বলে দিয়েছি, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আবু লাহাবের যত ধন সম্পদ আছে সব ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও সব ধ্বংস হয়ে যাক, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। উম্মে জামিল এই যে আবু লাহাবের এই স্ত্রী কি করলো, গলার মধ্যে একটা স্বর্ণের হার ছিল, বড় একটা স্বর্ণের হার ছিল, আর বাড়ি বাড়ি মুহাম্মাদের গিবত করে বেড়াইতো। বলি নাউজুবিল্লাহ। নবীজির বিরোধী নিয়া গিবত করে বেড়াইতো, আর বলতো মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ ভালো না। বলি নাউজুবিল্লাহ। আমার নবীকে গালি দিয়েছেন আবু লাহাবের বিবি আমার নবীকে গালি দিয়েছেন। এই যে গালি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধুরে আবু লাহাবের ধন সম্পদ, আবু লাহাবের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব কোনোদিন ও জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসে ওই দিনটা ছিল সোমবার, ছিল 12 রবিউল আউয়াল ছিল। সুবহানাল্লাহ বলেন। দিনটা ছিল কি? কোন দিন? সোমবারের দিনটা ছিল গম্মা, সোমবার দিনটা ছিল 12 রবিউল আউয়ালের দিন ছিল। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করলেন, মা আমিনার কোল থেকে মা আমিনার কোলে আসলেন, মা আমিনার গর্ভের থেকে মা আমিনার কোলে আসলেন। নবীজি এই চন্দ্র পূর্ণিমার চন্দ্র যেন এই যে দুনিয়াতে যখন আসলেন, আবু লাহাবের বাড়িতে ছিল একটা গোলাম, একটা দাসী ছিল। ওই দাসীটা যে দৌড়ে যা বলতে লাগলো, ও আবু লাহাব, তোমার না ভাইয়ের ঘরে একটা ফুটফুটে চাঁদের চাইতে সুন্দর একটা আপনার ভাইয়ের একটা সন্তান হয়েছে। বলি সুবহানাল্লাহ। আবু লাহাবকে ওই দাসীটা খবর দিয়ে দিল। আবু লাহাব ওই দিনটা একটু ভাইয়ের ঘরে পুত্র সন্তান হয়েছে, খুশি হয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সোমবারের দিন দুনিয়াতে আসার জন্য আবু লাহাব ওই দিনটা একটু খুশি হয়েছে। তার কারণ আমার ভাই নাই, আমার ভাইয়ের সন্তানটা আইছে, মুহাম্মদ দুনিয়ায় আইছে, এই জন্য একটু খুশি হয়েছিল। খুশি হইয়া আবু লাহাব কি করলো, ওই দাসীকে আজাদ করে দিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আবু লাহাব মৃত্যুবরণ করে কবরে যায়, একদিন আবু লাহাব আবু জাহেলকে স্বপ্নে দেখাইয়া বলতেছেন, ও আবু জাহেল, আমি তোমাকে বলি মুহাম্মদকে রাসূল বলে মেনে নাও, কিন্তু রে আবু জাহেল আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রতিদিন সোমবারের দিন কবরের আযাব মাপ পাই। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব মাপ পাই। কেন আবু লাহাব কবরের মধ্যে গোর আযাব মাপ পায়? কারণ বলেন তো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আবু লাহাব খুশি হয়ে গেল। ওই খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন ওই সোমবারের দিনটা। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনরা, আমি কিতাবের মধ্যে পড়েছি, এই আল্লাহর নবী দুনিয়াতে আসার জন্য আবু লাহাব খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের এই আঙ্গুল, শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন? আল্লাহর নবী দুনিয়াতে আসার জন্য আবু লাহাব খুশি হয়ে এই জন্য তার কবরের আযাবটাকে আল্লাহ ওই সোমবারের দিন আল্লাহ মাফ করে দেয়। আর আল্লাহর নবী যে কোরআন শরীফ আমাদের কাছে রেখে গেছেন, এই কোরআনটা যদি সঠিক মতো আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে আমার মা বোনরা সারা জীবনের মতো যেন আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবেন। বলেন দিবে কি দিবে না? সারা জীবনে যেন কবরের আযাব মাপ চাইতো। বলেন মাপ চাই কি চাই না? আমরা কি চাই আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাক? সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, নবীজি এই কোরআনের বাণী প্রচার করলেন। কথা বলেন কেন আপনি? মাথায় কাপড় দেন, চুপ মারে বসে থাকেন। মাথায় কাপড় দেন, জান্নাতের বাগানে বসেছেন, মাথায় কাপড় দেন। সুন্দর করে চুপ মারে বসে থাকেন, কথা বলবেন না, চুপ করে বসে থাকেন। না করে ওরা একটু পিছনে বসাই দেন। আমার কথাগুলো খেয়াল করেন, লক্ষ্য করেন। কথার মধ্যে কথা বললে কিন্তু কথা ভুল হয়ে যাবে, কথা বলতে কষ্ট হবে।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী প্রচার করলেন, কিন্তু আবু জাহেল উতবা সাহেবা তারা কখনো মানলো? বলেন মানছে কি? কিন্তু আমার মা বোনেরা, আবু জাহেল নিষেধ করলো, সবাইকে নিষেধ করে দিল, কেউ তোমরা ওই মুহাম্মাদের কোরআন শুনতে যেও না। মুহাম্মদ কোরআন পড়ে, মুহাম্মদ নতুন বাণী শোনাচ্ছে। কিসের বাণী? নতুন বাণী শোনাচ্ছে। কোথায় পাইছে মুহাম্মদ? তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাইও না, তোমরা কেউ যাইবা না। কিন্তু আবু জাহেল শুনলো মুহাম্মদ এত সুন্দর করে কোরআনের বাণী প্রচার করে, কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল সবাইকে নিষেধ করলো। রাতের বেলায় আবু জাহেল গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন শুনতে যায়। কি শুনতে যায়? কোরআন শুনতে যায়। আল্লাহর নবী রাতের বেলায় কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আর আবু জাহেল গোপনে গোপনে পালাইয়া নবীজির ঘরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনে। কি শুনে বলেন? কোরআন শুনে। সম্মানিত আমার মা বোনেরা, আবু জাহেল যে সমস্ত ছেলেদেরকে নিষেধ করে দিয়েছে, খবরদার মুহাম্মাদের কাছে কোরআন শুনতে যাইও না, কিন্তু আবু জাহেল গেছে কি গেছে না? গেছে না? আবু জাহেল গেছে কেমন? পালিয়ে গেছে। আর মুহাম্মাদের যে দলভুক্ত গুলো সবাই মিলে ওরা একজোট করলো, আমাদের নেতা আবু জাহেল আমাদের নিষেধ করেছে, কিন্তু অন্ধকার রাত, আবু জাহেল ঘরে ঘুমাইয়া থাকবে, আর চলো আমরা রাত্রে সবাই মিলে জোট করে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, আর আমরা ঘরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনবো। আবু জাহেল বলছে আমার যে সঙ্গীগুলো ওদেরকে নিষেধ করেছে, ওরা তো আসবে না, কিন্তু আমি পালায় পালায় শুনবো। আর সঙ্গীগুলো কি করলো? আমাদের নেতা দেখবে নাও জানবেও না, চলো আমরা পালিয়ে পালিয়ে যাই, আমরা বসে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে, আমরা কোরআন তেলাওয়াত শুনে চলে আসবো। আল্লাহর নবী সুন্দর করে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আবু জাহেল ঘরের মধ্যে ঘরের পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়া শুনতে লাগলেন। আবু জাহেল একটু সময় শুনে ভাবে যে আরেকটু শুনে চলে যাব, বলে আরেকটু শুনে চলে যাব। এই বলতে বলতে আবু জাহেল যেন যতবার কোরআন পড়া শোনে ততই যেন মজা পেয়ে যায়, ততই যেন মজা পেয়ে যায়। কিন্তু এমন সময় আর একটু শুনি আর একটু শুনি, এই মজা পাইতে পাইতে ফজরের আজানের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার সঙ্গীরা এই কোরআন শুনতে শুনতে সবাই মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। ওরা বলতে লাগলো আমাদের নেতা আবু জাহেল তো যদি দেখে ফেলে সকাল হয়ে যাবে, ফজরের আজান হচ্ছে, চলো আমরা এবার বাড়ি চলে যাই। ওরা আর একটু শুনি করতে করতে সবাই মিলে রাত শেষ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত কিভাবে শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। এইবার যার যার মতন পালাইতে লাগলো। যখন পালাইয়া যায়, সঙ্গে সঙ্গে যাওয়ার পথে আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জাহেল কয় তোমরা কোথায় গিয়েছিলে? সারা রাত তোমরা কোথায় ছিলে? সঙ্গীরা জনগণ ডাক দিয়ে কয় ও আমাদের নেতা আবু জাহেল, আপনি কোথায় ছিলেন বলেন? আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল ডাক দিয়ে কয় তোমাদেরকে বাড়িতে রেখে আমি একটু পালিয়ে শুনতে আসছিলাম, দেখি কেমন কোরআন তেলাওয়াত করে। আর সঙ্গীরা ডাক দিয়ে কয় আমরা তো মনে করেছি আপনি আমাদের নেতা, আপনি আমাদের নেতা, আমাকে দেখবেন না, রাতের অন্ধকার আপনি বিছনায় শুয়ে থাকবেন, আমরা একটু পালিয়ে পালিয়ে শোনার জন্য আমরা এখানে আসছিলাম। কিন্তু আবু জাহেল ডাক দিয়ে কয় আজকে যা শুনেছো কালকে থেকে কিন্তু আর আসবা না। এই কোরআন এত মধুর, এই কোরআনের বাণী এত মজা গো মা। একবার যেই ব্যক্তি শুনে যার মধ্যে মহব্বত এসে যায়, সারা জীবন কোরআন পড়তে পড়তে, সারা জীবন কোরআন শুনতে শুনতে কোরআনের একটা মজা কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে যায়। কোনোদিন এই কোরআন কলিজার থেকে পালায়া যাবে না। কোরআন আমাদের কলিজার থেকে কোনোদিন বলেন পালিয়ে যাবে কি? নবীজি
এই কোরআনের বাণী প্রচার করে দিলেন। আমরা সব উম্মতেরা আমরা কোরআনের বাণী আমরা পেয়ে গেলাম। আর এই কোরআনের বাণীগুলো আমরা শুনতেছি। এই কোরআনের উপর আমাদের পূর্ণ ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? দরকার আছে কি আছে না? নবীজি এই কোরআনের বাণী প্রচার করতে তাইফে চলে গেলেন। তাইফের মানুষগুলো সব ইহুদি, কাফের, নাসারা। ওরা কিন্তু এই কোরআনের বাণী শুনতে চায় না। আমার চাচা আবু জাহেল কিন্তু আমার এই কোরআন শুনে কিন্তু ও মানে, বলেন শোনার পরও মানে। নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ, এই যে ওরা কোরআন শুনে কিন্তু ওরা মানে না, ওরা শোনার পরও ওরা মানে না, শ্রবণ দিয়ে শোনে কিন্তু ফিরে যায় ওরা আবার গীবত করে কিন্তু ওরা শুনতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধুরে, ওরা শুনবে কি করে? শুনবে কিন্তু ওরা মানে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। বন্ধুরা আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওরা শোনার পরেও যারা মানবে না তারা কাফের হয়ে গেছে। ওরা কি হয়ে গেছে? কিছু মানুষ কোরআন শোনার পরও পিছনে যা গীবত করে কি করে না? বলেন করে কি করে না? আমার মা বোনরা গীবত করতে চান নাকি? না গীবত ছাড়তে চান? আমার মা বোনরা গীবত কেউ ছাড়বেন না, গীবত কেউ করবেন না, গীবতটা ছেড়ে দিবেন। গীবত যদি করি গো মা, ঈমান নিয়ে কবরে যাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেটিং? কথা বলেন ঠিক না বেটিং? কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে চলিও মানুষ, ঈমান রাখা দায়। বলেন সাবধানে চলিও মানুষ, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে চলিও মানুষ, ঈমান রাখা দায়। বলেন সাবধানে চলিও মানুষ। মুসলমানে বলে দাবি করে, গীবত চলে ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? মুসলমান বলে দাবি করে, ঘরে ঘরে গীবত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটিং? এই বাড়ির মানুষ আরেকবারে যা গীবত করে গমা, খবরদার কারোর সমালোচনা করবেন না, কারণ নিয়ে গীবত করবেন না। আপনি এই দুনিয়ায় যদি কারোর সমালোচনা গীবত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড় করায় দিবে। কথা বলেন ঠিক না বেটিং? কিসের কাঠগড়ায়? আসামের কাঠগড়ায় আপনারা দাঁড় করাই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী প্রচার করতে গেলেন নবীজি। আর সমস্ত কাফেররা কেউ কোরআন শুনলো না, কেউ মানলো না। নবীজি ডাক দিয়া কয়, ও ইহুদিরা, আসো তোমরা এই কোরআনটা গ্রহণ করে নাও, এই কালেমার বাণী তোমরা গ্রহণ করে নাও। যদি কোরআনের বাণী গ্রহণ করতে পারো, এই কালেমার বাণী গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমাদের মওতের বিছানায় আমি রাসূল থাকবো। তোমরা যদি এই কোরআনের বাণী তোমরা যদি গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমাদের কবরেও থাকবো। যদি তোমরা এই কোরআনের বাণী গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমাদের ফুলসিরাতের ঘাটে থাকবো। মা বোনেরা গো, আজকে ফুলসিরাতের ঘাটের কথা আমাদের ভয় হয় না, ফুলসিরাতের ঘাটের কথা আমাদের স্মরণ হয় না। ও মা বোনরা, ফুলসিরাতের ঘাটটা কেমন একটু শুনে নেন, একটু জেনে নেন। ফুলসিরাতের ঘাটটা কেমন? আপনার মাথায় যে চুল আছে গো মা, কেমন চিকুন, এই চুলের চাইতে চিকুন হবে ফুলসিরাতের ঘাট। কথা বলেন ঠিক না বেটিং? ফুলসিরাতের ঘাট চুলের চাইতে চিকুন, হেরার চাইতেও ধারালো, আমাবস্যা রাত্রির চেয়েও অন্ধকার। 30,000 বছরের রাস্তা। কত বছর? 30,000 বছরের রাস্তা। ওই ফুলসিরাতের ঘাট কেমনে পার হব গো মা? একটা গাঙে যদি একটা সাঁকো দেয়, কথা বলেন ঠিক না বেটিং? একটা গাঙে নদীতে সাঁকো দেয়, কোনোদিন আমি সাঁকো পার হয় নাই, কিন্তু ওই সাঁকোটা পার হতে গেলে আমার মা বোনরা মাঝ নদীতে যখন চলে যায়, নদীর দিকে তাকায় দেখি অনেক উপরে সাঁকোটা আছে, নিচেই তাকাইলে মনে হয় নিচেই পড়ে যাব ভাব। আমার মা বোনরা একটা বাঁশ ফেলে রাখে, ওই বাঁশের উপর দিয়ে কোনো মানুষ যাইতে পারে না, কিন্তু সাঁকোটা একটু নড়াচড়া করে। আমার মা বোনরা থমকে দাঁড়ান আর হাঁটতে পারেন না। দুনিয়ার সাঁকো পার হইতে গেলে যদি এমন ভয় লাগে গো মা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়া ফুলসিরাতের ঘাটের কাছে নিয়ে যাবে, আর ফুলসিরাতের ঘাট আপনাকে আমাকে পার হতে হবে। এমন ফুলসিরাতের ঘাট সিলের চাইতে চিকুন, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধারালো, আমাবস্যা রাত্রির চেয়েও অন্ধকার। এত বছর আমার মা বোনরা 30,000 বছরের মাইল রাস্তা, ওই
ওই ফুলসিরাতের ঘাট আমরা কেমনে পার হব গো মা? আমাদেরকে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতরা গো, আমি রাসূলের এই কোরআনটা যদি তোমরা আঁকড়িয়ে ধরো, যদি আমার কালেমার বাণী তোমরা আঁকড়িয়ে ধরো, ফুলসিরাতের ঘাট 30,000 রাস্তার মাইল, আর চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও ধারালো, আমাবস্যা রাত্রির চেয়েও অন্ধকার। আমি রাসূল যদি ওই ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকি, আমি রাসূলের নূরের উজ্জ্বলতায় ওই ফুলসিরাতের ঘাট আলোকিত হয়ে যাবে। আমি বিশ্ব নবীর বরকতে তোমাদের সব উম্মতদেরকে আমি ফুলসিরাতের ঘাট আমি রাসূল পার করে দিব। আজকে আমার মা বোনরা, নবীজি এই যে কোরআনের বাণী প্রচার করে দিলেন, সমস্ত কাফের ইহুদিরা কি করলেন? আমার নবীকে পাথর মারতে শুরু করে দিল। সমস্ত যুবকদেরকে লেলাইয়া দিল, মুরব্বীরা যুবকদেরকে লেলাইয়া দিল, আমার নবীকে মারতে লাগলো, আমার নবীকে পাথর মারতে লাগলো। এই কোরআনের বাণী আমার নবী প্রচার করে, আর কাফের ইহুদিরা আমার নবীকে পাথর মারতে লাগলো। নবীজি দুইটা হাত জোর করে ডাক দিয়া কয়, কাফের ইহুদিরা, আমাকে তোমরা পাথর মাইরো না, আমি তোমাদের কোরআনের বাণী তোমাদের প্রচার করতে এসেছি। যদি এই কোরআনের বাণী গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব। উম্মতেরা গো, তোমরা কি জান্নাত চাও? আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তোমরা এই কোরআনের বাণী, কালেমার বাণী তোমরা গ্রহণ করে নাও। তারপরেও কাফের ইহুদিরা আমার নবীজির ওই কথাটা শুনলেন না, কেমন করে মারতে লাগলো আমার নবীকে। আমার নবীজি এমন ভাবে পাথর মারতে লাগলো, পাথরের আঘাতে আঘাতে আমার নবীর পুষ্ণপুত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির একটা সন্তান, পুষ্ণ সন্তান, একটা পুত্র সন্তান ছিল, সেটা হলো পুষ্ণের সন্তান। আমার মা বোনেরা একটা সন্তানকে পুষেছিল, আমার মা বোনরা সেই সন্তানের নাম ছিল জাহেদ। নাম কি? জাহেদ। দেখে আমার নবীজির চারিপাশ থেকে পাথর আসতে লাগলো, চারিপাশ থেকে পাথর আসতে লাগলো। ওই পাথরের আঘাতে আঘাতে আমার সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি প্রথমবার বেহুশ হয়ে আমার নবী তায়েফের জমিনে পড়ে গেল। নবীজি আমার তায়েফের জমিনে আমার নবী পড়ে গেল। কাফেররা ইহুদিরা এমন করে মারতে লাগলেন, আমার নবীকে মারলো। নবীজি প্রথমবার আমার নবী তায়েফের মাঠে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপরও কাফেররা কি করে? ধরে ধরে আবার দাঁড় করাইয়া দেয়, আমার নবীকে ধরে ধরে আবার দাঁড় করাইয়া দেয়। আমার নবী দাঁড়ায়, আবার কাফেরদের ডাক দেয়া কয়, তোমরা শুনে নাও, আমি রাসূলের এই কোরআনের বাণী, কালেমার বাণীটা তোমরা গ্রহণ করতে যদি পারো, আমি রাসূল তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কাফেররা আবার পাথর মারতে লাগলো, ডাক দিয়ে কয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। না না, আমার নবী পাগল হয়ে যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ তরফ থেকে পেয়ে গেছেন। কেউ নবীকে পাগল বলে, কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর, আল্লাহর কোরআন সাক্ষী দিছে নবীজি আল্লাহর পয়গম্বর। ও মা বোনরা, খেয়াল করুন, কান লাগান। দয়ার নবী, মায়ার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। একবার নয়, দুইবার নয়, আমার নবী 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই নবী না হইলে এই জমিনটা হতো না, যেই নবী না হইলে আসমান হতো না, যেই নবী না হইলে তামাম পৃথিবী হতো না, যেই নবী না হলে সাগর হতো না, যেই নবী না হইলে পাহাড় হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। ওই নবীকে 3 বার করে কাফের ইহুদিরা যদি বেহুশ করে ফেলতে পারে, আমরা গুনাহগার বান্দি, আমরা গুনাহগার বান্দা, আমাদের তো কাফের ইহুদিরা ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক না? আমার মা বোনরা খেয়াল করুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজি না হইলে, আমার নবী না হইলে পানি হতো। বলেন পানি হতো কি? নবীজি পাহাড়ের মধ্যে বসে আছে, হাতে একটা লাঠি, পাহাড়ের মধ্যে বসে আছে, হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহর নবীর পিপাসা লাগলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির পিপাসা লাগলেন। নবীজি
এমন সময় পানির পিপাসা লাগলেন, জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার পানির পিপাসা লাগছে, আপনার হাতের মধ্যে আছে একটা লাঠি, ওই লাঠির মাথা দিয়ে এই পাহাড়ের মধ্যে, জমিনের মধ্যে একটু গুতা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুতার ওসিলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে আপনার জন্য পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। খেয়াল করুন গো মা, কার ওসিলাতে কোরআন পাইলাম, কার ওসিলাতে এই সুন্দর দুনিয়ায় আসলাম, কার জন্য জমিন পাইলাম, কার জন্য সাগর নদী পাইলাম, এত খাবার খাই কার ওসিলায়। আজকে আমরা তো সেই নবীর মায়া করি না, আজকে তো সেই নবীজিকে ভালোবাসি না। নবীজি হাতের লাঠি কানা দিয়া জমিনের মধ্যে একটু আঘাত করলেন, সাথে সাথে ওই আঘাতে ওইখান থেকে পানি উঠতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। ওই জায়গাটা একটা কুয়া হয়ে গেল, সাথে সাথে কুয়ার মধ্যে পানি হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার বন্ধুকে ওই পানি খাইতে বলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই পানিটুকু তুলে নিয়া, আল্লাহর নবী যখন এই পানিটুকু যখন মুখে দেয়, পানির মধ্যে কোনো স্বাদ নাই, পানির মধ্যে কোনো স্বাদ নাই। পানির মধ্যে তো একটা স্বাদ থাকে, পানির মধ্যে কিন্তু একটা স্বাদ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, পানি খাইলাম কিন্তু পানির মধ্যে কোনো স্বাদ পাইলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল, ওই পানির মধ্যে আমার বন্ধুর মুখের লালা ফেলতে বলো। পানির মধ্যে, এ জিব্রাইল, আমার বন্ধুর মুখের লালা ওই পানির মধ্যে ফেলতে বলো। আমার নবীজির জিব্রাইল ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আপনার মুখের লালা ওই পানির মধ্যে দেন। আল্লাহর নবী মুখের লালাটুকু ওই পানির মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে পানি মিষ্টি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর পায়ের, বিশ্ব নবীর মুখের থুতুতে মুখের লালা দিয়া যদি ওই পানিটা মিষ্টি হতে পারে, আমার মা বোনরা, আল্লাহর নবী এই জবান দিয়ে কোরআনের বাণী প্রচার করেছে। কাফের ইহুদিরা কিন্তু আমার নবীজিকে চিনে নাই। আল্লাহর নবী এমনই করে দিন প্রচার করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার করে বেহুশ করে ফেলেছেন। এমন সময় নবীজির, আমার নবীজির পিপাসা লাগলেন তায়েফের মাঠে। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ও কালিমা লা ইলাহা। অন্ধকার ওই ঘরে কানা বানাইছেন পাকে রবানা, জীবনের মতো চলিয়া যাইব আর তো ঘরে ফিরব না। লা ইলাহা, অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রবানা, জীবনের মতো কবরে যাব আর তো ফিরে আসব না। লা ইলাহা, কালিমা লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।